দেশে একটা ৮ বছরের নারী ধর্ষিত হয়, শুধু ৮ বছর কেন, যে কোনো বয়সের নারী যেখানে ধর্ষিত হচ্ছে, কোনো নারী যখন সেফ না, একজন নারীর পোশাক নিয়ে তো সবসময় আমাদের দেশে কথা হয়েছে, আমরা জানি। একটা নারীর শারীরিক গঠন নিয়ে অসভ্য, অশালীন, জঘন্য, বর্বর কথা যেখানে হয়, সেই দেশে নারী দিবস পালন করাটা আমার কাছে ভীষণ বাধ্য। মানে আমি লজ্জিত একজন নারী হয়ে যে আজকে নারী দিবসে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে। যারা উপরে আছেন, যারা কাজ করছেন, শুধু আলোচনা সমালোচনা পর্যালোচনা করে যাচ্ছেন, তারা প্লিজ একটু নারীদের দিকে তাকান, তাদের সেফ অ্যান্ড সিকিউরিটির গ্যারান্টিটা একটু দেন, তারপরে অন্য আলাপে যান। এটাই বললাম যে আমরা এটাকে কখনো শুনেছি যে একজন নারীর শারীরিক গঠন নিয়ে এরকম বর্বর, অসভ্য, অশালীন কথা কেউ বলবে। আমি এখনো কাঁপছি, আই এম স্টিল শিভারিং। আমি জানি না আমি কি বলবো। দ্রুত 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 ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি। জানি না, আলোচনা তো চলেই সারাক্ষণ, সব তো কি পর্যালোচনা আলোচনা চলে সারাক্ষণ, জানি না। আবদার, দাবি এবং অনুরোধ, আসলে আবদার দাবি বলে তো লাভ নেই, এখন অনুরোধ করছি যে দ্রুত সমাধান করেন, দ্রুত বিচারের আওতায় সবাইকে নিয়ে আসেন, দ্রুত সমাধান করেন, এতটুকু। কোথায় শিক্ষিত, কোথায় আধুনিক? এটা আধুনিকতার নমুনা? এটা কোনো আধুনিকতার নমুনা না, শিক্ষার তো কোনো নমুনাই নাই এটার মধ্যে। সো এইসব কথা বলে লাভ নাই। আর আপনারাও যে আছেন না, যে ক্যামেরার পেছনে, তাদেরও না একটু অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, তাদেরও অ্যাক্টিভ হতে হবে, তাদেরও অনেক কিছু করার আছে। হয়ে যাচ্ছে মানে আপনি জানেন না হচ্ছে কি হচ্ছে না, আপনিই তো জানেন। আমরা তো এই জন্যই এই কথাটা বলছি। শুধু অনিরাপদ, জীবনের নিরাপত্তা নাই, কাপড় চোপড়ের নিরাপত্তা নাই, খাওয়ার নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নাই। আর শুধু শিক্ষিত হলেই হবে? আমার কাছে মনে হয় নারীদের উপরে ক্ষোভটা মনে হয় বেশি। কেন জানি না, অনেক কথাই বলা যায়, বাট আসলে দায়বদ্ধতার কারণে অনেক কথা বলতে পারি না। আবার কিছু না বললেই হয় না বলে বলছি। দেশ পিছিয়ে যাচ্ছে, এই জায়গা থেকে আমি শুধু হাসবো। আমার এখানে কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আমাকে আর কোনো প্রশ্ন করেন না, আমি রিকোয়েস্ট করছি, কারণ সে অবস্থায় নাই আপনাদেরকে কোনো উত্তর দিব। ওই যে বললাম, দেখে মনে হচ্ছে ভালো আছি, বাট ভীষণভাবে খারাপ আছি। আসলে আপনি সুরক্ষিত হয়ে তো লাভ নেই, আমার পাশের মানুষের সুরক্ষিত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি এমন কোনো পদে নাই ভাই যে আমি দেখব। আমি শুধু ঘরে বসে কাঁদবো, ফেসবুকে দু একটা স্ট্যাটাস দিব, এটাই আমার কাজ, আর আমি এটাই করছি। আপনারা জানেন, যারা আছেন আপনারা জানেন, দায়িত্ব শুধু আমার একার না তো, না আপনাদের সবার। জানি না আমাদের প্রতিবাদ দেখেন না, যখন পোশাক নিয়ে কথা যে হচ্ছিল, সবার বেশি টার্গেটেড তো আমরাই হই। বুলিং আমাদেরকেই করা হয়। তখন আপনারা কোথায় থাকেন যখন দেখেন আজকে আমার একটা ছবির নিচে কেউ একটা বাজে কমেন্টস করছে, বাবা মা তুলে গালি দিচ্ছে? তখন কি আপনি গিয়ে লিখে আসেন যে ওই লোকটাকে সার্চ করেন, গিয়ে কি তাকে 10টা গালি দিয়ে আসেন? তা তো